Hi, young learners, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. My dear students, this is Moniruzzaman Mullah, Senior Lecturer, Department of English, Milestone College. My dear students, today we shall go through some important poems of your text, and the first poem will be from Unit 5, Lesson 1, and the name of this poem is She Walks in Beauty. যেটি সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায়। কবিতাটি লিখেছেন লর্ড বায়রন। মাই ডিয়ার স্টুডেন্টস, লর্ড বায়রন হচ্ছেন একজন বিখ্যাত ব্রিটিশ রোমান্টিক কবি এবং রোমান্টিক আন্দোলনের একজন মুখপাত্র। তিনি অসংখ্য বিখ্যাত কবিতা লিখেছেন। তার এই অসংখ্য বিখ্যাত কবিতাগুলোর মধ্যে শি ওয়াকস ইন বিউটিও একটি উল্লেখযোগ্য কবিতা। এই কবিতায় তোমরা দেখতে পাবে যে বায়রন একটি মেয়ের ব্যতিক্রমী সৌন্দর্যের প্রশংসা করেছেন। ব্যতিক্রমী সৌন্দর্য শব্দটি আমি এ কারণে ব্যবহার করলাম যে বেশিরভাগ মানুষ সৌন্দর্যের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যকেই প্রাধান্য দেয়, কিন্তু কবি বায়রন এই কবিতাটিতে মেয়েটির অন্তর্নিহিত সৌন্দর্যের কথা ব্যক্ত করেছেন বা প্রশংসা করেছেন। এবং তিনি ইনফ্যাক্ট Byron has laid emphasis upon the beauty of mind and thoughts of this woman. যে বায়রন এই কবিতাটির মধ্যে এই মহিলার মনের যে সৌন্দর্য এবং চিন্তা ভাবনার যে সৌন্দর্য এবং তার যে এই মনের সৌন্দর্যের যে বহিঃপ্রকাশ বা সেটার প্রতিফলন, তার প্রতিটি কর্মকাণ্ড চিন্তা ভাবনা সবকিছুকে কিভাবে প্রভাবিত করেছে সেই জিনিসটি কবি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লেটস গো থ্রু দ্য পোয়েম। She Walks in Beauty by Lord Byron। সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায়, লিখেছেন লর্ড বায়রন। She walks in beauty like the night of cloudless climes and starry skies। সে সুন্দরীর মাঝে হেঁটে বেড়ায় যেন মেঘমুক্ত দেশ আর তারকা খচিত আকাশের রাত। স্টারি স্কাইস মানে তারকা খচিত আকাশ, ক্লাইমস মিন্স দেশ। and all that is best of dark and bright meet in her aspect and her eyes। এবং আধার এবং আলোর যার মধ্যে যা কিছু সর্বোত্তম সবকিছুই যেন তার রূপে আর নয়নে মিলিত হয়েছে। Thus mellowed to that tender light which heaven to gaudy day denies। এভাবেই সেই কোমল আভার প্রতি সুকোমল যা আকাশ দেয় না ওই নিষ্প্রাণ দিনকে, বা আকাশ ওই নিষ্প্রাণ দিনকে দিতে অস্বীকার করে। এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ওয়েল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এই স্ট্যানজাটির মধ্যে যে কঠিন শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরা ভিডিওটি একটু পজ করে দেখে দেখে এই শব্দগুলো আয়ত্ত করে ফেলবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই স্ট্যানজাটিতে দেখতে পাচ্ছ যে কবি বায়রন এখানে কিছু বিপরীত ধর্মী উপমাদির সাথে মেয়েটির সৌন্দর্যের তুলনা করেছেন। যেমন প্রথমেই হচ্ছে দেখো নাইট অ্যান্ড স্টারি স্কাইস, অর্থ হচ্ছে রাত এবং তারকাময় তারকা খচিত আকাশ। আবার কি বলেছেন, ডার্ক অ্যান্ড ব্রাইট, এই যে এই শব্দটি ডার্ক অ্যান্ড ব্রাইট অর্থ হচ্ছে অন্ধকার এবং উজ্জ্বল, অন্ধকার এবং উজ্জ্বল অথবা আধার এবং উজ্জ্বল। আবার আরেকটি উপমা তিনি দিয়েছেন যে টেন্ডার লাইট অ্যান্ড গডি ডে, অর্থ হচ্ছে যে মৃদু আলো এবং দৃষ্টিকটু দিন। এগুলো সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত ধর্মী উপমাদি বা ইমেজারি, এবং এই বিপরীত ধর্মী ইমেজারি বা উপমাদির সাহায্যে তিনি উপমাদির সাথে মেয়েটি তুলনা করেছেন। এইসব বিপরীত ধর্মী উপমাদির সাথে তুলনা করে
বাইরন মেয়েটির আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বেশি আলোকপাত করেছেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সেকেন্ড স্ট্যান্ডায় চলে যাব। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। যে কেউ একটু বেশি ছায়া দেয়, কেউ একটু কম আলো দেয়। Had half impaired the nameless grace which waves in every raven trace। যে কেউ একটু বেশি ছায়া দেয়, কেউ একটু কম আলো দেয়। Had half impaired the nameless grace, যে এটা তার এই বেনামি মাধুর্যের অর্ধেক নষ্ট করে ফেলে বা হারিয়ে দেয়। Which waves in every raven trace, যা প্রতিটি কালো বেনিতে ঢেউ খেলে যায়। ওয়েভস মিন্স ঢেউ খেলে যাওয়া। or softly lightens over her face, অথবা মৃদুভাবে তার মুখে আভা ছড়ায়। where thoughts serenely sweet express, যেখানে ভাবনাগুলো বা চিন্তাগুলো প্রশান্তভাবে প্রকাশ পায়। how pure, how dear their dwelling place, কত পবিত্র, কত প্রিয় তাদের আবাস। ডুয়েলিং প্লেস মিন্স আবাস। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেয়েটির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে লেখক তার মনকে বলেছে যে হাউ পিওর, অর্থাৎ তার মনটা কত খাঁটি। হাউ ডিয়ার, কতটা প্রিয়, এই শব্দগুলো ব্যবহার করেছেন। এখানে এই দ্বিতীয় স্ট্যান্ডার শব্দগুলোর অর্থ আমি তোমাদের ওয়েল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লিখে দিয়েছি। এবারে আমরা থার্ড স্ট্যান্ডায় চলে যাব। And on that cheek, cheek means গাল, and on that cheek and over the brow, brow means হচ্ছে ভ্রু, যে আর ওই গালে অর্থাৎ মেয়েটির গালে এবং তার ভ্রুতে so soft, so calm, yet eloquent, যে এত কত কোমল, কত শান্ত, তবু বলে যায় কত কথা। অর্থাৎ মেয়েটির চেহারা, গাল, ভুরু সবকিছু যেন কথা বলে যায়, এত শান্ত, এত নরম, যেন সেগুলোই সারাক্ষণ কথা বলে যায়, মনের সমস্ত ভাবনাগুলোর কথা। The smiles that win, the tears that glow, যে হাসি জয় করে নেয়। The smile means হাসি। The smiles that win, যে হাসি জয় করে নেয়। The tears that glow, যে আভা দীপ্তি ছড়ায়। But tale of days in goodness spent, কিন্তু বলে যায় সুখে কাটানো দিনগুলোর কথা। A mind at peace with all below, শান্তিতে খুব গভীরে একটি মন। A mind at peace with all below, যে শান্তিতে কত গভীরে একটা মন। A heart whose love is innocent, একটা হৃদয় যার ভালোবাসা একটা নিষ্পাপ। A heart whose love is innocent, একটা হৃদয় যার ভালোবাসা নিষ্পাপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে যে দ্বিতীয় যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য স্কুল বয়। এই কবিতাটি ইউনিট 6 লেসন 3 থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতাটির কবি হচ্ছে উইলিয়াম ব্লেক। এই কবিতাটির কবি ব্লেক বা উইলিয়াম ব্লেক যে একটি নির্মম সত্যকে তুলে ধরেছেন বা নির্মম যে বাস্তবতা, সেই বাস্তবতাকে কবি এখানে একটি ছোট্ট স্কুল বালকের মুখ থেকে তুলে ধরেছেন। শিশুটি গ্রীষ্মকালে খুব সকালে ঘুম থেকে উঠতে ভালোবাসে, সে পাখির গান শুনতে ভালোবাসে, সে দূরের শিকারীর বাঁশির শব্দ শুনতে তার ভালো লাগে। অর্থাৎ প্রকৃতির সাথে তার একটা অন্তমিল রয়েছে, তার একটা অন্তরের মিল রয়েছে। কিন্তু এই সব কিছু সমস্ত আনন্দ তখনই তার সমস্ত আনন্দ উড়ে যায় যখন তাকে সকালবেলা স্কুলে যেতে হয়। কেননা তোমরা জানো যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কিংবা যে কোনো দেশের এই শিক্ষা ব্যবস্থায়
আনন্দের পরিবর্তে নিরানন্দটাই যেন অনেক বেশি। এখানে শিক্ষকদের নিষ্ঠুরতা, নিষ্ঠুর চোখ যেন ছাত্রদের উপরে পড়ে থাকে। যে শিক্ষা ব্যবস্থায় তেমন কোনো আনন্দ পাওয়া যায় না, সেই শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রকৃত শিক্ষিত বা প্রকৃত মানুষ না করে বরং তার ভিতরের যে মৌলিক যে মানবিক গুণগুলো সেগুলোকেও ধ্বংস করে দেয়। এটি এই কবিতার মূল বিষয়, যেটি একটি ছোট্ট স্কুল বালকের মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো এবার আমরা কবিতাটি পড়ি। দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। স্কুল বালক লিখেছেন উইলিয়াম ব্লেক। I love to rise in a summer morn. আমি গ্রীষ্মের সকালে উঠতে ভালোবাসি। When the birds sing on every tree. যখন প্রতিটি গাছে গাছের ডালে পাখিরা গান গায়। The distant huntsman winds his horn. যে দূরের শিকারী তার বাঁশি বাজায়। And the skylark sings with me. এবং ভরত পাখি আমার সাথে গায়। Oh, what sweet company. ওহ, কি মিষ্টি বন্ধু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি কালারফুল করে যে শব্দগুলো দিয়ে দিয়েছি, এই শব্দগুলোর অর্থ আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে শিখবে। এবারে আমরা দেখি দ্বিতীয় স্ট্যাঞ্জা। But to go to school in a summer morn, oh, it drives all joy away. কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়া, ওহ, সব আনন্দ তাড়িয়ে দেয়। Under a cruel eye outward, the little ones spent the day in sighing and dismay. নিষ্ঠুর চোখের শাসনে ক্লান্ত হয়ে ছোট্ট ছেলেটি দিন কাটায় দীর্ঘশ্বাস এবং হতাশায়। এখানে শব্দার্থগুলো আমি লিখে দিয়েছি। ড্রাইভ অ্যাওয়ে মিন্স তাড়িয়ে দেয়া, আউটার্ন জরাজীর্ণ বা র্যাগড। নেক্সট স্ট্যাঞ্জাটিতে আমরা দেখি, then at times I drooping sit. তখন মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে ঝুঁকতে থাকি বা বসে থাকি। and spend many an anxious hour. এবং অনেকগুলো উদ্বিগ্ন ঘন্টা কাটাই। nor in my book can I take delight, nor sit in learning power. যে না আমি আমার বইয়ে কোনো আনন্দ খুঁজে পাই, না আমি আমার পড়ার কক্ষে কোনো আনন্দ খুঁজে পাই। worn through with the dreary shower. বিষাদ বর্ষণে আমি ক্লান্ত, আমি শ্রান্ত। ড্রুপিং অর্থ হচ্ছে ঢলে পড়া বা ঝুঁকতে থাকা। ড্রিরি ক্লান্ত, এই শব্দগুলো আমি তোমাদের ওয়েল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখানে লিখে দিয়েছি। ওকে। How can the bird that is born for joy sit in a cage and sing? এখানে শিশুটি একটি প্রশ্ন করেছে, দেখো, যে আনন্দের জন্য জন্ম নেয়া সেই পাখি কিভাবে খাঁচায় বসে থাকতে পারে আর গান গাইতে পারে? How can a child when fears annoy but droops his tender wing and forget his youthful spring? যে কিভাবে একটি শিশু যখন তাকে ভয় অ্যানয় করে বা ভয় বিরক্ত করে, and droops his tender wing, পারে তার কচি ডানা গুটিয়ে রাখতে, and forget his youthful spring, এবং তার তারুণ্যদীপ্ত বসন্তের কথা ভুলে যেতে পারে। কিভাবে সম্ভব এটি? শিশুটি এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতি করেছে। এবারে আমরা এই শব্দগুলোর অর্থ আমি লিখে দিয়েছি। নেক্সট দেখো, শিশুটি তার বাবা মায়ের কাছে অনুরোধ করছে, ও ফাদার এন্ড মাদার,
If birds are nipped and blossoms blown away, and if the tender plants are striped, and if the tender plants are stripped of their joy in the springing day by sorrow and care's dismay. বলছে ও বাবা মা, if birds are nipped, যদি কুড়িগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোন ফুলের কুড়ি যদি নষ্ট হয়ে যায়, and blossoms blown away, এবং ফুলগুলো যদি সব উড়িয়ে নেওয়া হয়, and if the tender plants are stripped, এবং কচি চারাগুলোকে যদি উপড়ে ফেলা হয়, of their joy in the springing day, যে তাদের বসন্ত দিনের আনন্দের সময়ে যদি সেগুলোকে উপড়ে ফেলা হয়, কি দিয়ে? by sorrow and care's dismay, যে দুঃখ আর যত্নের অবহেলায় যদি সেগুলোকে নষ্ট করে ফেলা হয়, তাহলে সেগুলো কিভাবে বিকশিত হবে? এটা সে বাবা মায়ের কাছে বলেছে। দেখো এখানে কঠিন শব্দগুলো আমি এখানে লিখে দিয়েছি। এবার লাস্ট স্ট্যান্জাটা দেখো। শেষ স্তবকে ছেলেটি বলেছে, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, যে বসন্ত তবে কিভাবে গ্রীষ্ম আনন্দ আনবে। হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, যে গ্রীষ্ম কিভাবে আনন্দে জেগে উঠবে। অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা গ্রীষ্মের ফল কিভাবে আসবে। অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিফস ডিস্ট্রয়, অথবা দুঃখ যা ধ্বংস করে দিচ্ছে বা বিনাশ করে, আমরা তা কিভাবে আবার গ্যাদার করব বা কিভাবে তা আমরা গড়ব। or bless the mellowing year when the bloods of winter appear, অথবা কিভাবে আমরা পরিপূর্ণ জীবন উপভোগ করব যখন শীতের আঘাত হানা দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সামার সিজনটির উপরে শিশুটির একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এর মূল কারণ হচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলোতে সামার হচ্ছে সবচেয়ে উপভোগ্য একটি ঋতু। আমাদের যেমন বসন্ত একটি উপভোগ্য ঋতু, ওদের সামার হচ্ছে একটি উপভোগ্য ঋতু। এই সময় ওদের স্কুল কলেজ কিংবা অফিস আদালত অনেক বড় রকমের ছুটি দিয়ে দেওয়া হয়, যেন তারা এই সময়টি সুন্দরভাবে উপভোগ করতে পারে। কারণ এই সময়ে ওদের আবহাওয়া একটা মডারেট অবস্থায় বা একটা পরিমিত বা একটি উপভোগ্য অবস্থায় বিরাজ করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট কবিতায় চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 7 থেকে নেয়া এবং লেসন 3। এই কবিতাটির নাম হচ্ছে দ্য ট্রাফিক পুলিশ অথবা যানবাহন নিয়ন্ত্রণকারী পুলিশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটিতে তোমরা দেখতে পাবে যে মূলত একজন ট্রাফিক পুলিশ আমাদের নিরাপত্তার জন্য, আমাদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য রাস্তার মাঝখানে বা রাস্তার মোড়গুলোতে দাঁড়িয়ে রোদ বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে কি পরিমাণে কষ্ট আমাদের জন্য সে স্বীকার করে নেয় হাসি মুখে। সত্যি আমরা তার ঋণ কোনোভাবেই শোধ করতে পারবো না, কেননা একজন ট্রাফিক পুলিশ তার নিজের সমস্ত জ্বালা যন্ত্রণা, মাথা ব্যথা, কান ব্যথা সকল অজুহাতকে উপেক্ষা করে সে সারাক্ষণ রোদ বৃষ্টি বা সেই অনিশ্চিত আবহাওয়াকে উপেক্ষা করে সে সারাক্ষণ ব্রত থাকে আমাদের নিশ্চিত পথ চলার জন্য। ওকে, সেই কথাগুলোই এই কবিতাটির মধ্যে ব্যক্ত হয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা কবিতাটি পড়ি। দ্য ট্রাফিক পুলিশ অথবা ট্রাফিক যানবাহন নিয়ন্ত্রণকারী পুলিশ। Amidst killer speeds I stand, প্রাণ সংহারী গতির সামনে আমি দাঁড়িয়ে থাকি। Facing the traffic, stretching my hand, যেবো আমার হাত বাড়িয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করি। I am seen on kids' books as cartoons everywhere, educating people and asking them to be aware of the erratic traffic and the signboards seen on almost all the roads. আমাকে দেখা যাবে শিশুদের বইয়ের ব্যঙ্গচিত্রে, যেখানে আমি দেখা যাবে যে জনগণকে এডুকেটিং করতেছি বা বোঝাচ্ছি সচেতন হওয়ার জন্য অনিয়ন্ত্রিত
যানবাহন সম্পর্কে এবং সাইনবোর্ড সম্পর্কে, যা দেখা যায় প্রায় সকল রাস্তায়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই স্ট্যাঞ্জার যে শব্দগুলো, দু তিনটি শব্দ কঠিন রয়েছে, আমি সেগুলোর অর্থ এখানে লিখে দিয়েছি। এবার আমরা নেক্সট স্ট্যাঞ্জায় চলে যাচ্ছি। So that you are safe, I see is one of you. যাতে আপনাদের প্রত্যেকে বা তোমাদের প্রত্যেককে আমি দেখতে পাই নিরাপদ। But my sweat, my plight on the road sees who? কিন্তু কে দেখে আমার ঘাম, আমার দুর্দশা? রাস্তায় কে আমার ঘাম দেখে, কে আমার দুর্দশা দেখে? Be it sunny or rainy, for your safety I must be vigilant and agile on the middle, standing erect as fit as a fiddle. যে হোক রৌদ্রময় কিংবা বৃষ্টি স্নাত, তোমাদের নিরাপত্তায় অবশ্যই আমি থাকি সাথে সাথে, রাস্তায় অতন্দ্র প্রহরী হয়ে, ভিজিল অ্যান্ড অ্যাজাইল, ভিজিল মিন্স অতন্দ্র প্রহরী হয়ে, অ্যান্ড অ্যাজাইল ক্ষিপ্র গতিতে, অন দ্য মিডল রাস্তার মাঝখানে, স্ট্যান্ডিং ইরেক্ট অ্যাজ ফিট অ্যাজ এ ফিডাল, যে সোজা হয়ে দাঁড়িয়ে সুঠাম দেহভঙ্গিতে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকি তোমাদের নিরাপত্তার জন্য। এখানে শব্দগুলো তোমরা পড়ে নিবে। Oh my heart, oh my ear hurts, oh my ear hurts, oh my head aches, আমার কান ব্যথা, আমার মাথা ধরা, look at the weather, দেখো কি আবহাওয়া, such unpredictable days, যে কি রোদ হঠাৎ বৃষ্টি, অর্থাৎ অনিশ্চিত দিন। বাট আই কান্ট সোয়ার্ভ, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না। আই মাস্ট বি অন ডিউটি, আমি অবশ্যই থাকি আমার দায়িত্বরত। আই কেয়ার ফর ইউর সেফটি, আমার উৎকণ্ঠা কেবল তোমাদের নিরাপত্তা নিয়ে। বি ইট নয়েজি অর ডাস্টি, বি ইট সানি অর রেইনি, হোক সেটা ধূলিময়, হোক সেটা গন্ডগোলে বা গোলমেলে, হোক রৌদ্রময় অথবা বৃষ্টি স্নাত, আই মাস্ট বি অন ডিউটি, আমি অবশ্যই আমার দায়িত্বে স্থির থাকি। আই কেয়ার ফর ইউর সেফটি, কারণ আমার উৎকণ্ঠা তোমাদের নিরাপত্তায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এই কবিতাগুলো বুঝতে পেরেছ। তারপরেও if you face any problem in understanding any of the stanza or lines, you will instantly give phones to your subject teachers, because we are always ready to provide you any source of help that will be needed for you. Okay, my dear students, no more today, and সবাই তোমরা ভালো থেকো এবং সকলকে ভালো রেখো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।